This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের আরও একবার স্বাগত জানাই। ৫টা মানেই জানেন এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর। পাঁচ কথায় আজকে আমাদের গুরুত্বপূর্ণ খবরের দিকে যেটা চোখ থাকবে, প্রথমেই প্রসূতি মৃত্যুর ঘটনা। এই ঘটনাও টনক নড়েনি তো বটেই, শুধু তাই নয়, কিছু কিছু ক্ষেত্রে এক এক জায়গায় এক এক রকম বিষয় জানতে পারা যাচ্ছে। কোনো কোনো হাসপাতাল বলছে যে তারা নির্দেশিকা পেয়েছিলেন আগেই, সেই মতো তারা কাজও করতে শুরু করে দিয়েছেন। কোনো কোনো হাসপাতালের সুপার বলছেন তারা আজ জানতে পারলেন। প্রশ্ন হলো, কর্ণাটকের ঘটনার পর যে সংস্থার ওষুধ সরবরাহ, স্যালাইন সরবরাহ নিষেধাজ্ঞায় ছিল, নির্দেশিকা জারি ছিল, নির্দেশনামায় বলা হয়েছিল এগুলো নিষিদ্ধ, তারপরেও কি করে ব্যবহৃত হলো? নিম্নমানের স্যালাইন যার ব্যবহারের জেরে প্রসূতির মৃত্যু হয়েছে। লজ্জাজনক এই ঘটনা। আর তার প্রতিবাদে বিক্ষোভ ঘিরে এই মুহূর্তে তুলকালাম মেদিনীপুর মেডিকেল কলেজ চত্বর। স্বাস্থ্য ভবনে বিশেষজ্ঞরা সেখানে পৌঁছেছেন এবং তাদের দেখে বিক্ষোভ প্রদর্শন করেছেন এসএফআই, ডিওয়াইএফআই এবং কংগ্রেসের কর্মী সমর্থকরা। এই সময় পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তিও হয়। কি পরিবেশ, কি পরিস্থিতির সৃষ্টি হয় তখন একবার দেখুন। নিম্নমানের স্যালাইন দেওয়ার ফলে প্রসূতির মৃত্যু ঘিরে এভাবেই সকাল থেকে ধুন্ধুমার কাণ্ড মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে। ধাক্কাধাক্কির ছবি, পুলিশের সঙ্গে আরো একবার ধাক্কাধাক্কির ছবি। মহিলা কর্মী সমর্থক যারা রয়েছেন বামের, তাদের সঙ্গে কথা কাটাকাটি চলছে, রীতিমতো তাদেরকে ছুটি দেওয়া হচ্ছে। প্রসূতি মৃত্যুর প্রতিবাদে শনিবার সকালে বিক্ষোভ দেখান এসএফআই, ডিওয়াইএফআই এর সদস্য সমর্থকরা। মেডিকেল সুপারকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভে নামে কংগ্রেসও। মেডিকেল কলেজের সুপারকে গ্রেফতার করতে হবে। বাংলার যে হাল, সেখানে দাঁড়িয়ে একজন বাংলার মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী তিনি এমন স্বাস্থ্য ব্যবস্থাকে চালাচ্ছেন যেখানে একটা শিশু ভূমিষ্ঠ হওয়ার আগেই জানতে পারলো না তার অপরাধ কি। 5 ডিসেম্বর পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তর এই স্যালাইনকে বাতিল করে দিয়েছিল। সেই স্যালাইন কেন বাংলার বিভিন্ন হাসপাতালে সেই স্যালাইন কেন সাপ্লাই দেওয়া হয়েছে? মেডিকেল কলেজে স্বাস্থ্য ভবনের বিশেষজ্ঞ দল পৌঁছতেই বিক্ষোভ আরো তীব্র আকার নেয়। প্রথমে সুপারের ঘরের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন বাম ছাত্র যুবরা। সেখানে পুলিশ বাধা দিলে প্রশাসনিক ভবনের সামনে পৌঁছে যান বিক্ষোভকারীরা। সেখানে গেট ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করেন তারা। পুলিশ বাধা দিলে শুরু হয়ে যায় তুমুল ধস্তাধস্তি। বিক্ষোভকারীদের টেনে হিঁচড়ে সরানোর চেষ্টা করে পুলিশ। পুলিশের কথা কাটাকাটি হচ্ছে বিভিন্ন জায়গায় সেই ছবি। পুলিশ এই রাজ্যে তৃণমূলের দলদাস গোটা দুর্নীতি চক্রকে রক্ষা করার জন্য পুলিশ দাঁড়িয়ে আছে। পুলিশ তৃণমূলের দালাল ছিল, দালাল আছে, দালাল থাকবে। যা উর্দি পরে আছে, উর্দির ভেতরে আসলে তৃণমূলের স্যান্ডো গেঞ্জি পরে আছে, এটা প্রতিদিন প্রমাণিত। নিশ্চিতভাবে ভাইপোর কোনো কোম্পানি সাপ্লাই দেয়, যেখানেই উড়াইবেন ধুলা সেখানেই পাইবেন কিছু না কিছু গন্ধ, মূল্য রতন। কারা দায়ী এগুলো তো তদন্ত সাপেক্ষ এবং যথাযথ গুরুত্বের সঙ্গে স্বাস্থ্য দপ্তর তদন্ত করছে। এর বাইরে যদি বিরোধী দলনেতার কাছে নির্দিষ্ট কোনো তথ্য বা এমন কিছু থাকে যেটা তদন্তে সহযোগিতা করতে পারে, তো তিনি সেগুলো দিয়ে তদন্তে সহযোগিতা করতে পারেন। কিন্তু কালো তালিকাভুক্ত সংস্থার স্যালাইন কিভাবে পৌঁছলো হাসপাতালে? সরকারি পোর্টালে ব্লক থাকা সত্ত্বেও কিভাবে মিলল ছাড়পত্র? সেই প্রশ্নের উত্তর এখনো অধরা। সৌরভ দত্ত ও দেবব্রত সরকারের রিপোর্ট, টিভি9 বাংলা। হাকিম হুকুম দিয়েছিলেন, তামিল হচ্ছিল না। টিভি9 বাংলা খবর করার পর হুকুম আর তামিল দুই নড়ল। হ্যাঁ, এভাবেই বলতে বাধ্য হলাম। পশ্চিমবঙ্গের সরকারি হাসপাতালে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের পণ্যের ব্যবহার বন্ধ হলো এবার। আবারও বলছি, টিভি9 বাংলার খবরের জের, পাশাপাশি বলছি টিভি9 বাংলার খবরের জোর। কর্ণাটকের 4 প্রসূতি ও মেদিনীপুরের মেডিকেল কলেজে মামনি রুইদাস প্রাণ হারানোর পর সন্দেহজনক সংস্থার পণ্য নিষিদ্ধ ঘোষণা করা হয়, আপনারা জানেন। কিন্তু তারপরেও সরকারি ঠোঁট
আর কাপের মাঝখানে যে ফাঁক বলে না, সেই ফাঁকটা থেকেই গিয়েছিল। কেউ বলছেন নির্দেশিকা পেয়েছেন, কেউ বলছেন জানেন না, কেউ বলছেন ব্যবস্থা নিয়ে নিয়েছেন। একটা ধোঁয়াশার পরিস্থিতি, ফলে এক্ষেত্রেও বড় মাথা তথ্য সামনে আসছিল। শনিবার সকালে রাজ্যের অধিকাংশ হাসপাতালে ওই সংস্থার স্যালাইনের ব্যবহার জারি ছিল। সেই ভিডিও সামনে আসছিল। TV9 বাংলা নাছোড় মনোভাব নিয়ে সেটা টানা দেখানোর পর অবশেষে পদক্ষেপ করেছে। পদক্ষেপ করতে বাধ্য হয়েছে স্বাস্থ্য দপ্তর। মামনিকে মামনি বলে ডাকতে পারবে না তার দুই সন্তান। মাকে ফটোতে দেখেই বড় হবে তারা, তাকে ফিরিয়ে আনতে আমরা পারবো না। কিন্তু আর একটা মামনি যাতে না হয় তার জন্য স্বাস্থ্য দপ্তর চেষ্টা তো করতে পারে। স্বাস্থ্য দপ্তর কি সচেষ্ট? স্বাস্থ্য ব্যবস্থা কি সিরিয়াস? মামনির মৃত্যুর জন্য পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের স্যালাইনকেই সন্দেহ করছে মেদিনীপুর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। স্বাস্থ্য দপ্তরে পাঠানো রিপোর্টে তার স্পষ্ট উল্লেখ রয়েছে। কিন্তু সেই স্যালাইন ব্যবহার হচ্ছিল কি করে? কর্ণাটকে 4 প্রসূতির মৃত্যুর পর ডিসেম্বরেই ওই সংস্থার উৎপাদন বন্ধের নির্দেশ দিয়েছিল স্বাস্থ্য দপ্তর। মেদিনীপুর মেডিকেল কলেজে মামনি দাসের মৃত্যুর পর হাসপাতালগুলিকে আবার নির্দেশ দেওয়া হয় ল্যাব রিপোর্ট হাতে আসা না পর্যন্ত যাতে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের পণ্য ব্যবহার না করা হয়। অবভিয়াসলি ইনভেস্টিগেশন চলছে, তার মধ্যে যেন কোনো ঘটনা না ঘটে সেজন্যই করা হয়েছে। এটা রুটিন ইন্সপেকশন হয়েছিল, কর্ণাটকেও আমরা পেয়েছিলাম ঘটনা। ওখান থেকে বলা হয়েছিল জয়েন্ট ম্যানুফ্যাকচার, বোথ সেন্টার আর স্টেট টিম গিয়ে জয়েন্টলি এটা পুরো জিনিসটা দেখছে, কেন এটা জয়েন্ট ম্যানুফ্যাকচারিং লাইসেন্স হয়ে এটা একটা টিম যাচ্ছে, দেখছে, যে কোনো জিনিসই হোক সেটাকে প্রপারলি দেখা হবে। কিন্তু হুকুম আর হাকিম দুটোই নড়েনি। স্বাস্থ্য দপ্তরের ভগ্নস্বাস্থ্যের ছবি এসেছে বিভিন্ন সরকারি হাসপাতাল থেকে। জেলাগুলি তো বটেই, কলকাতার নামজাদা হাসপাতালেও দেখা গেছে রমরমিয়ে চলছে বাতিল সংস্থার স্যালাইন। রাজ্যের সুপার স্পেশালিটি হাসপাতাল সেন্টার ফর এক্সেলেন্স, সেই SSKM এর প্রসূতি বিভাগের ছবি এটা। স্যালাইনের বোতলে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের ছাপ মারা, যার ব্যবহার নাকি 24 ঘন্টা আগেই বন্ধ করা হয়েছে। আরজিকর হাসপাতালের ট্রমা সেন্টার, সেখানেও পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের স্যালাইন। এটা যখন এসছে নিশ্চয়ই এটা নিয়েও পদক্ষেপ নেওয়া হচ্ছে। দুর্ভাগ্য, এই অসাধু কাজ এবং এইভাবে মানুষের প্রাণ নিয়ে ব্যবসা কেউ করবে, এই টানাটানি করা হয় না। যে ওষুধ অনেক দিন আগে কোনো একটি প্রদেশ থেকে আমরা সবাই জানতে পেরেছিলাম, এমন নয় যে সব কান্নার ভাষায় ছিল, তারপরেও সেই ওষুধ ব্যবহার হয় কেন? ভেজাল ওষুধ, ভেজাল স্যালাইন, ভেজাল ইঞ্জেকশনের সিরিঞ্জকে আবার ধুয়ে নিয়ে এসে ওটাই দেওয়া হচ্ছে। এই ধরনের নিয়মিত চলছে, একবারে শুরু হয়ে গেছে। আইন কানুন বলে কিছু নেই, সরকার বলে কিছু নেই, এগুলো আরো বাড়বে আর চলছে। আমরা জানতে পারি না, ধরা পড়লে বুঝতে পারি যে এরকম হচ্ছে। TV9 বাংলার কাছে খবর পেয়ে হাসপাতালগুলিতে ফের নির্দেশ পাঠিয়েছে স্বাস্থ্য দপ্তর। 11 জানুয়ারি দুপুর 2:07 জরুরি মেসেজে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের কয়েকটি তরলের ব্যবহার বন্ধ রাখতে বলা হয়েছে। সেগুলি হলো রিঞ্জার ল্যাকটেট 500 ml, রিঞ্জার সলিউশন 500 ml, ডেক্সট্রোজ 10% 500 ml, ম্যাগনিটোল ইনফিউশন 100 ml, প্যারাসিটামল ইনফিউশন 100 ml, অফ্লক্সাসিন 100 ml, লেভোফ্লক্সাসিন 100 ml, 1/2 DNS 500 ml, নর্মাল স্যালাইন 3 লিটার। যে সমস্ত মেডিকেল কলেজগুলোর কথা বলেছো সেগুলো আমি করেছি বা জানিয়ে দিয়েছি ফোন করে, আর আমি একটা অফিসিয়াল নোটিশও দিয়ে দিয়েছি যাতে ওই ফ্লুইডগুলো নাই ব্যবহার করে। বলে দিয়েছি যে ওই যে কোম্পানির ফ্লুইডের অসুবিধা দেখা যাচ্ছে তার সমস্ত ফ্লুইড এখন বন্ধ রাখার কথা। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল কোম্পানিতেই প্রবলেমটা তো সেটা তো সেইরকমই শোনা যাচ্ছে। তো ওই যে কোম্পানির যে কোম্পানির ফ্লুইডে হয়েছে সেই কোম্পানির ফ্লুইড সমস্ত বন্ধ রাখতে বলা হয়েছে। বিকেলের দিকে আরজিকর হাসপাতালে বিতর্কিত স্যালাইনের ব্যবহার বন্ধ হয়েছে। স্যালাইনের প্যাকেট সরিয়ে নেওয়ার ভিডিও পৌঁছেছে TV9 বাংলার কাছে। ক্যামেরায় অভিজিৎ দাসের সঙ্গে সৌরভ দত্তের রিপোর্ট, TV9 বাংলা। প্রশ্ন হলো, হুঁশ কবে ফিরবে বলুন তো? মেদিনীপুর মেডিকেলে প্রসূতি মৃত্যুর ঘটনাতেও কি হুঁশ ফিরবে না? সরকারি নিষেধাজ্ঞার পরেও জেলার একাধিক সরকারি হাসপাতালে রমরমিয়ে ব্যবহার করা হচ্ছে এই নিম্নমানের স্যালাইন, যা বিষে পরিণত হয়েছে, যার জেরে প্রসূতির মৃত্যু হয়েছে বলে এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে। স্বাভাবিকভাবেই রোগীর পরিজনেরা
আতঙ্কে তো থাকবেনই, তারা তো বুঝতে পারছেন না যে তাদের পরিজনের শরীরে কি পৌঁছচ্ছে। একটা মৃত্যুতেও শিক্ষা হচ্ছে না। স্বাস্থ্য সচিবের নির্দেশের পরেও রাজ্যের একাধিক হাসপাতালে চলছে ব্ল্যাকলিস্টেড সংস্থা স্যালাইন। টিভি9 বাংলার হাতে চাঞ্চল্যকর ভিডিও। বাঁকুড়া সম্মিলনী মেডিকেলেও একই ছবি, নিষেধাজ্ঞাকে থোড়াই কি আর। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ব্যবহার করা হচ্ছে নিষিদ্ধ স্যালাইন। রোগীর পরিজনরা বলছেন হাসপাতালে কি স্যালাইন ব্যবহার হচ্ছে তা তারা জানেনই না। প্রতিটি হাসপাতালে জমে থাকা যে স্যালাইনগুলি রয়েছে ওই নির্দিষ্ট সংস্থার তৈরি করা সেই স্যালাইন ব্যবহার, যেমন একদিকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, তেমনি জমে থাকা স্যালাইন তা দ্রুত ফেরানোর কথা বলা হয়েছে স্বাস্থ্য দপ্তরের তরফে। কিন্তু তারপরও দেখা যাচ্ছে যে বাঁকুড়ার সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে সেই নির্দিষ্ট সংস্থার তৈরি করা যে স্যালাইন সেই স্যালাইন কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে এবং ওয়ার্ডে ওয়ার্ডে রোগীদের যে স্যালাইন দেওয়া হচ্ছে সেই স্যালাইন কিন্তু ওই নির্দিষ্ট সংস্থা। আমাদেরকে তো পেশেন্টের তো ওই স্যালাইনেই দেওয়া হয়েছে, সেটা দেখলাম। তো এরপরে আদার্স অন্য কোনো পেশেন্টকে দিচ্ছে কিনা সেটা ঠিক এক্স্যাক্টলি বলতে পারবো না। ডক্টর জানা সত্ত্বেও যদি এরকম কাজটা করে আমরা তো এত ভালো করে জানতে পারবো না। আমাদের পেশেন্টকে যেটা দেওয়া হয়েছে সেটাই আমাদের নেওয়া হয়েছে আর কি। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি ওই সংস্থা স্যালাইন ব্যবহার পুরোপুরি বন্ধ করা হয়েছে। এই ঘটনার আমাদের কাছে এসেছে আবার নতুন করে, যখনই নিষেধাজ্ঞার ব্যাপারটা আমাদের কাছে জানানো হয়েছে তখনই কিন্তু আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছি এবং ওয়ার্ড থেকে সেই কালকেই আমি ব্যক্তিগতভাবে বটেই এবং আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে যে কোনো ওয়ার্ডেই যেন রিঙ্গার ল্যাকটেট ইউজ করা না হয়। নিষেধাজ্ঞার 24 ঘন্টার পরেও নিষিদ্ধ স্যালাইন ব্যবহার হচ্ছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। সরকারি নিষেধাজ্ঞার পরেও কার অঙ্গুলি হেলনে চলছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল কোম্পানির নিম্নমানের এই স্যালাইন। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল কোম্পানির স্যালাইন কিন্তু ব্যবহার করা হচ্ছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। এই মুহূর্তে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে যারা ভর্তি রয়েছে তাদেরকেও কিন্তু সেই ফার্মাসিউটিক্যাল কোম্পানির যে স্যালাইন বা অন্যান্য ঔষধ আছে সেগুলো কোনো মৃত্যুর ঘটনা ঘটলে তার দায় কে নেবে? এই স্যালাইন ব্যবহার করা তো ঠিক না, তাহলে ও স্যালাইন বেআইনি, তো ব্যবহার করাটাই তো বেআইনি। মেডিকেল কলেজ এখানে এই স্যালাইন দেওয়া আছে? হ্যাঁ আছে, স্যালাইন হাসপাতালে দিয়েছে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ মেডিকেলেও আতঙ্কের ছবি। রমরমিয়ে ব্যবহার করা হচ্ছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের স্যালাইন। স্বাস্থ্য ভবনের নিষেধাজ্ঞার পরেও দেওয়া হচ্ছে বিতর্কিত স্যালাইন। আতঙ্কে রোগীর পরিজনরা। স্বাস্থ্য দপ্তরের তরফে দেওয়া নির্দেশের 24 ঘন্টা পরেও রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে কিভাবে এত রোগীদেরকে এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের স্যালাইন দেওয়া হচ্ছে, কার নির্দেশে? এর পেছনে কি তাহলে বড় কোনো মাথা রয়েছে, বড় কোনো চক্র রয়েছে? যে আমরা জানি যে এই স্যালাইনটা ভালোর জন্যই দিচ্ছে, কি দিবে না দিবে, এখন যদি ওটাও ওরকমই হয়ে যায় এখানে, সেটা তো আতঙ্ক সবারই থাকবে না। ভালোর জন্যই তো আসলাম, গরিব মানুষ কোথায় যাব, নার্সিংহোমে যাবো কি, টাকা পয়সা আছে কি আমাদের কাছে? হাসপাতালে ভালো মতো ট্রিটমেন্ট হবে না তো কি করে বাঁচবো? যেটা নিষিদ্ধ ওটা তো দেওয়া ঠিক না। আপনারাও তো দেখলেন। দেখছি তো, এটা তো ভুল, অন্যায় করছে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন বিজেপি সাংসদ। ब्लैकलिस्ट होते हुए भी अगर इस तरह का जो है लापरवाही हुई है तो उस मंत्री को तत्काल बर्खास्त करना चाहिए और ये अपराध नहीं है, ये गुनहगार है और उसको उस मंत्री को तत्काल जो है जेल के अंदर ठूंस देना चाहिए। ब्यूरो रिपोर्ट, टीवी9 बांग्ला। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের এই বিষ স্যালাইনের জেরে কর্ণাটকে 4 প্রসূতির মৃত্যু, মেদিনীপুর মেডিকেলেও এক প্রসূতির প্রাণ কেড়েছে। আর সেই কারখানায় পৌঁছে গেল শুধুমাত্র টিভি9 বাংলা। দেখুন সেই কারখানার ছবি। যেই কারখানায় তৈরি হওয়া নিম্নমানের স্যালাইনে প্রসূতির মৃত্যু, যে কারখানায় তৈরি হওয়া কোনো স্যালাইন যাতে কোনো হাসপাতালে না যায় তার নির্দেশিকা ছিল, যেই কারখানায় এই স্যালাইনের ব্যবহারে বিষক্রিয়ায় প্রসূতির মৃত্যুর পর এখনো আরো 4 জন, তাদের মধ্যে 2 জন ভেন্টিলেশনে, 4 জন লড়াই করছেন জীবন মৃত্যুর সঙ্গে, 2 জনের ডায়ালিসিস চলছে, সেই কারখানায় পৌঁছে গিয়েছে শুধুমাত্র টিভি9 বাংলা। রাজ্যের সেন্ট্রাল মেডিসিন স্টোরের মাধ্যমে জেলায় জেলায় বিভিন্ন সরকারি হাসপাতাল এবং একই সঙ্গে মেডিকেল কলেজগুলোতে পৌঁছতো এই কোম্পানির তৈরি স্যালাইন। বারবার প্রশ্নের মুখে পড়েছে এই কোম্পানির স্যালাইনের গুণগত মান।
যা নিয়ে প্রশ্ন উঠছে কেন তখন টনক নড়েনি। এই এলাকায় অভিযান চালানোর পর এই যে সেই নোটিশ লাগানো হয়েছে, যা দ্য প্রোডাকশন অ্যাক্টিভিটি উইল বি ক্লোজড ফ্রম 11/12/2014 টিল ফার্দার নোটিস। কারা নোটিশ দিয়েছেন? কর্তৃপক্ষ। কিন্তু এই কোম্পানির এই গেট ভিতর থেকে তালা মারা, ভিতরে প্রচুর কর্মীরা রয়েছেন, তাদের বাইক দেখা যাচ্ছে, সিকিউরিটি গার্ডরা রয়েছেন এবং ভিতরে কাজ চলছে বলে কেউ কেউ জানাচ্ছেন। অথচ বাইরের নোটিশ দেওয়া, প্রোডাকশন বন্ধ, তালা ভিতর থেকে মারা, প্রচুর কর্মীরা ভিতরে রয়েছেন, সিকিউরিটি গার্ডরা ঘোরাঘুরি করছে। এই কোম্পানি রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে সেন্ট্রাল স্টোরের মাধ্যমে এই স্যালাইন সরবরাহ করত। সব মিলিয়ে গোটা পরিস্থিতি এখন কোন দিকে দাঁড়ায় সেদিকে নজর এই রাজ্যের সাধারণ মানুষের। ক্যামেরা দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, উত্তর দিনাজপুর। এরকম একটা সংবেদনশীল ঘটনা খুব স্বাভাবিকভাবেই রাজনৈতিক তরজা তুঙ্গে। রাজনৈতিক ব্যক্তিত্বরা কি বলছেন একটার পর একটা শোনাবো আপনাদের। এটা চেক করা উচিত ছিল। চেক করার দায়িত্ব কার? প্রশাসনের, স্বাস্থ্য প্রশাসনের চেক করার দায়িত্ব। এটা খুব অন্যায় কাজ হয়েছে এবং এটার জন্য কি বলবো, দায়ী কাকে করব? সরকারকে দায়ী করব। আমি অতীতে কোনোদিন কোনো মুখ্যমন্ত্রীকে দেখিনি আমাদের রাজ্যে যে এত দপ্তর, তার যে দপ্তরগুলো জনগণের সঙ্গে সম্পর্কযুক্ত, এক গাদা দপ্তর তার হাতে। ফলে তিনি নড়লে যেই দপ্তর নড়বে, তিনি না নড়লে দপ্তর নড়বে না। এটা ভাবা উচিত, চিন্তা করা উচিত, দেখা উচিত এবং তার বিশ্বস্ত যারা আছেন মন্ত্রিসভা সদস্য তাদের হাতে দেওয়া উচিত। যে নেতা, যে মুখ্যমন্ত্রী বা যে স্বাস্থ্যমন্ত্রী, তার কাজ পর্যন্ত খবরটা আসতে হবে। তো এই দায়িত্ব যারা পালন করছেন না তারাই ভুল করছে, অন্যায়গুলো করছে। মুখ্যমন্ত্রী জানতে পেরেছে তখন তিনি তার অ্যাকশন নিয়েছেন অলরেডি এবং আমার মনে হয় প্রপার অ্যাকশন উইল বি টেকেন এগেইনস্ট দিস। এবং এই সমস্ত বাজে জিনিসগুলো নিশ্চয়ই সিল করে দেওয়া হবে, যাতে তার ভবিষ্যতে না কাউকে দেওয়া হয়। এই রাজ্যে না আছে স্বাস্থ্য, না আছে আইন, না আছে মানুষের জীবনের কোনো মূল্য। যে ওষুধ অনেক দিন আগে কোনো একটি প্রদেশ থেকে আমরা সবাই জানতে পেরেছিলাম, এমন নয় যে সব কান্নার ভাষায় ছিল, তারপরেও সেই ওষুধ ব্যবহার হয় কেন? আসলে এখানে কাঞ্চন মল্লিকের বাচ্চার দাম ছাড়া, পিসির নাতনি ছাড়া কারোর কোনো দাম নেই। হেলথ সার্ভিস ডক্টরসরা এর আগে, চিকিৎসক কর্মীরা আগে অভিযোগ করেছেন বারবার। আমরা বলেছি হাসপাতালে এই দুষ্টচক্র আছে সাপ্লাইয়ে, কিন্তু এখনও ব্যবস্থা নেওয়া হয়নি। কেন নিষিদ্ধ কোম্পানি, নিষিদ্ধ স্যালাইন চলবে? ছাত্র, যুব, মহিলা, শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর, পেশেন্ট পার্টি, ডাক্তার সবাই মিলে আমাদের দরকার হলে স্বাস্থ্য ভবন অভিযান করতে হবে, ঘিরতে হবে। মানুষের প্রাণ নিয়ে মমতা ব্যানার্জি দুর্নীতির জন্য আর তার ভাইপো উপরি টাকা কামানোর জন্য, দেখনাই আর চেকনাই করার জন্য মানুষের জীবন নিয়ে খেলছে। সিপিএম বা বিজেপি যারা বড় বড় কথা বলছেন, সিপিএম ওখানে গেছে নাটক করতে, তো সিপিএমের জমানায় ভুল চিকিৎসা, মেডিকেল কিট কেলেঙ্কারি, এগুলো মানে সিপিএম যেন ভুলে না যায়। তো বিজেপি শাসিত রাজ্যে এমন এমন কিছু ঘটনা ঘটেছে সেগুলো যেন ভুলে না যায়। খারাপ ঘটনা, নিন্দনীয় ঘটনা। সেটা কেন ঘটলো, কোন আধিকারিক, কাদের ভুল, কি কারণে ঘটেছে, সেগুলোর জন্য প্রশাসন তদন্তের নির্দেশ দিয়েছে। তো তদন্তটা হোক,